এই গরমে আপনিও কি আমাদের মতো সমুদ্র ঘোরার প্ল্যান করছেন? তাহলে আর দেরি না করে তোমাদের কিন্তু এখনই চলে আসতে হবে মৌসুমী আইল্যান্ডের মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্প। আর এখানে মাত্র 1000 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সকালে এরকম ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, আর থাকছে এরকম গরম গরম বারবিকিউ। আর এছাড়াও কিন্তু আছে রাতের ডিনার। তো চলো গাইস, ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে আমরা কিন্তু প্রথমে চলে এসেছিলাম নামখানা স্টেশন। তারপর স্টেশনে নেমে তোমাদের কিন্তু টোটোওয়ালাদের বলতে হবে যে তোমরা মৌসুমী আইল্যান্ডে। আর মৌসুমী আইল্যান্ডে যেতে গেলে তোমাদের কিন্তু প্রথমে এই ঘাটটা পার করতে হবে নৌকা করে। আর ঘাটটা পার করে তোমাদের কিন্তু আবার টোটো ধরে বলতে হবে যে তোমরা মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্প। আর এই গরমে কিছুটা সময় কাটাতে আমরা 4 জন মিলে চলে এসেছিলাম কিন্তু মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্প। আর এখানে আসার সাথে সাথে আমাদের হাতে কিন্তু দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। আর এরকম সমুদ্র দেখতে দেখতে গরমে ডাবের জল খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা ছিল। তো চলো এইবার তোমাকে এখানকার রুমগুলো দেখাই। এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে একসাথে সবাই মিলে থাকতে পারো। আর এখানে কিন্তু এসি নন এসি তোমরা সব রকম রুমই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তোমরা যারা ভাবছো বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসবে তাদের জন্য কিন্তু এই রুমটা, কারণ এই রুমের মধ্যে তোমরা কিন্তু 7 থেকে 8 জন হামেশাই থাকতে পারো। তো যাই হোক, আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছিলাম, সেই ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এখানে আস্তে আস্তে আমাদের কিন্তু দুপুর, আর তাই রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা কিন্তু আর দেরি না করে একটু চারিদিকটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এই মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্পের এই জায়গাটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। নিজের প্রিয় মানুষের সাথে কিংবা বন্ধু বান্ধবীদের সাথে বা ফ্যামিলির সাথে তোমরা যদি একদিন ছুটি কাটাতে চাও, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই একবার আসা উচিত মৌসুমী আইল্যান্ডের এই মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্প, যেটা কিন্তু সমুদ্রের একদম পাশে অবস্থিত। আর এই ক্যাম্পের বাইরেটা যতটাই না সুন্দর, ভিতরটা কিন্তু তার থেকে অনেকটাই বেশি সুন্দর। এরকম সুন্দর সুন্দর ফুল গাছ। আর এইদিকে তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি আমাদের দুপুরের লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। আর দুপুরে কিন্তু আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, তার সাথে ছিল কাতলা মাছ, আর ছিল এখানকার স্পেশাল গলদা চিংড়ি, আর সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। উফ, খাবার একদম জমে গেছে। মাত্র 1000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ 4 বেলা থাকা খাওয়ার সুবিধা, সাথে পেয়ে যাচ্ছ এসি রুম। আর সকালবেলার তুলনায় সন্ধ্যাবেলা কিন্তু এই জায়গাটা আরো সুন্দর হয়ে, কারণ যেহেতু এটা সমুদ্রের একদম পাশে, তাই জন্য কিন্তু সন্ধ্যাবেলা এখানে অনেক বেশি হাওয়া হয়। আর দেখো, এই সুন্দর সুন্দর লাইট গুলোর জন্য এই জায়গাটা আরো কতটা সুন্দর হয়ে উঠে। আর এরপর কিন্তু আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্সও চলে এসেছিল। আর স্ন্যাক্সে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল চা, মুড়ি, আর সাথে ছিল পেঁয়াজ। আর এটা দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমরা কিন্তু অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ। তবে হ্যাঁ, তোমরা যদি আমাদের মতো এরকম বারবিকিউ অর্ডার করতে চাও, এটা কিন্তু তোমাদের আলাদা এক্সট্রা পে করতে হবে। আর চিকেন বারবিকিউটা খেতে কিন্তু দারুণ ছিল। আর এরপর যেহেতু রাতে ডিনারের আমাদের টাইম হয়ে গেছিল, তো তোমাদেরকে দেখায় চলো ডিনারে আমাদের জন্য আজকে কি কি ছিল। রাতের ডিনারে কিন্তু আজকে আমাদের ছিল ভাত, ডাল, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে ছিল চিকেন কষা, আলু পটল ভাজা, আর সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখানকার কিন্তু প্রত্যেকটা রান্নার তরকারি ছিল খুবই দারুণ টেস্ট, একদম পুরো ঘরোয়া রান্না। আর তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আবার যখন এই জায়গাটা এসে বসেছিলাম, সত্যি বলতে এতটা সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার কিন্তু খুবই ভালো লাগছিল। আর সমুদ্রের গর্জন শুনতে শুনতে এদিকে আমাদের সকালের ব্রেকফাস্টও চলে এসেছে। আর সকালের ব্রেকফাস্টে কিন্তু আমাদের আজকে দেওয়া হয়েছিল গরম গরম লুচি, সাথে ছিল আলুর দম, আর ছিল একটা ডিম সেদ্ধ। আর যেহেতু এখন বর্ষার সিজন, তোমরা কিন্তু এখানে ইলিশ মাছও পেয়ে যাবে। তোমরাও যারা এরকম 1000 টাকার মধ্যে এরকম 4 বেলা থাকা খাওয়ার সুযোগ সুবিধা পেতে যাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা এখনই মিস কল অথবা কন্ট্যাক্ট করে নাও। আর আমার ভিডিও দেখে অথবা শেয়ার করে তোমরা যারা এখানে আসবে, তাদের জন্য কিন্তু থাকবে এখানে স্পেশাল ডিসকাউন্ট। তো আর দেরি না করে তোমরা কিন্তু একদিনের জন্য ঘুরতে চলে আসো মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্পে।